বিলুপ্তির পথে থাকা কুষ্টিয়ার মৃৎশিল্পে আধুনিকতার ছোঁয়া, বদলে যাচ্ছেন কারিগররা। সনাতন পদ্ধতির বদলে তারা বেছে নিয়েছেন আধুনিক যন্ত্রপাতি। তবুও সংকটে মৃৎশিল্প কারিগরদের ভবিষ্যৎ। একসময় মাটির চাকার ঘর ঘর শব্দে মুখর থাকত কুষ্টিয়ার কুমারখালীর এই জনপদ, কিন্তু প্লাস্টিক আর মেলামাইনের জোয়ারে হারিয়ে যেতে বসেছিল পূর্বপুরুষের সেই মৃৎশিল্প। তবে দমে যাননি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কারিগররা। হারিয়ে যাওয়া ঐতিহ্য টিকিয়ে রাখতে সনাতন পদ্ধতির বদলে তারা ব্যবহার করছেন আধুনিক যন্ত্রপাতি। এখন আর শুধু রান্নার সরঞ্জাম নয়, আধুনিক রুচির সাথে মিলিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় সামগ্রী। বৈদ্যুতিক চাকা আর আধুনিক ডাইস ব্যবহারের ফলে কাজের সূক্ষ্মতা বেড়েছে, কমেছে শ্রম ও সময়। কল্যাণপুরের এই শৈল্পিক ছোঁয়া এখন কেবল স্থানীয় হাটেই সীমাবদ্ধ নেই, পৌঁছে যাচ্ছে বড় শহরের নামি দামি শোরুমগুলোতেও। বাপদাদারা শুধু হাঁড়ি পাতিল বানাতো, তাতে এখন আর পেট চলে না। অনেকেই জীবিকার তাগিদে বেছে নিয়েছেন অন্য পেশা। 40 বছর ধরে আমি কাম করছি, শিখে কাম করছি। এখন বর্তমানে 100 দিন করি। আর একজন লোক লাগে জোগালি। প্রথমে মাটি বানাই, মাটিটা মোলাম করে নিয়ে তারপর হাতে দিয়ে গড়ানি হয়। গড়াটা তারপরে রোদ্দুর দেওয়া লাগে, শক্ত করা লাগে, পরে তলা লাগানি হয়, তারপরে শুকোতে দেওয়া হয়। 30 বছর কাজ করছে, এইভাবে টুকটাক চলে গেছে, চলতেছে। আর এখন বিগত হচ্ছে আর এই কাজ চলার মতন নাই, বাদ দিয়ে দিবি সব কাজ। মাটির দাম বেশি, মাটি আন পাওয়াই কষ্ট। ব্যক্তিগত উদ্যোগে আধুনিকতার ছোঁয়া লাগলেও পুঁজি আর উন্নত প্রযুক্তির অভাবে এই সংগ্রাম এখনো কঠিন। বেতন দেয় এই মাসে, জানুয়ারি আসলি 500-1000 বাড়ায়, সংসার আবার চলে এই টাকায়। মানে আমাদের এখানকার যে কাঁচামালটা তৈরি হয়, এটা ওখান থেকে কাঁচামাল তৈরি প্রসেসিং এখানে আসে। এখানে আসার পরে ভাটাতে পুরানো হয়। ভাটাতে পুরানোর পরে আপনার যেটা নামে পুরানো মালটা নামে, এটা এখান থেকে প্যাকেজিং হয়, কাগজ করা হয়, মুছা হয়। মুছে প্যাকেট সুন্দর করে প্যাকেট করে কার্টন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেল দেওয়া হয়। এটা আপনার বাংলাদেশে আমাদের কিছু পাইকার আছে, যাদের কাছে আমরা পাইকারি দিই, তারা ওখান থেকে আবার খুচরা বিক্রি করে। তবে সরকারি প্রণোদনা, আধুনিক প্রশিক্ষণ আর সঠিক বাজারজাতকরণের ব্যবস্থা থাকলে এই শিল্প দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে। আর এই প্রতিষ্ঠানের বয়স বললে ভুল হবে। আমি তো বললাম যে আমাদের বাপ ঠাকুরদা করে গেছে পাল সম্প্রদায়, আবার আমি করতেছি, আবার আমার ছেলে করবে। তাহলে এই প্রতিষ্ঠানের বয়স কত? এই প্রতিষ্ঠানে করতেছে, এখন অনুমান করেন এর বয়সের সীমা নাই। আপনি ধরে নেবার পূর্ব পাকিস্তানের আমলের থেকে এটা চলতেছে। এখন এই জায়গাটা কেমরাই টুকটুক করে উন্নতি করেছে। এখন কর্মসংস্থানের একটা পরিবেশ চালিয়েছে। তবে এই কর্মসংস্থান মারকে খাইয়ে গেলে পরে দোষ একমাত্র দায়ী সরকারের। গ্রাম বাংলার ঐতিহ্য টিকে রাখতে হলে পরে আমাদের, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে নিচের পক্ষে ধরিয়ে রাখতে হলে 3-4 একর জমি লাগে। আধুনিক যে মেশিনগুলি, যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে কোনটা? সেটা হলো চীন থেকে আসে, ভারত থেকে আসে, তারপরে আপনার আরও বাইরের রাষ্ট্র থেকে আসে যে সমস্ত মেশিনগুলি আছে। সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণ পেলে মৃৎশিল্প আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময় খাত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রয়োজনীয় দেশীয় চাহিদা মিটিয়ে এটি আন্তর্জাতিকভাবে বাইরে রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অতএব এই ব্যবসাটা, এই শিল্পটা সাস্টেনেবল হবে। এটা আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, ইয়াং জেনারেশনের এদিকে উদ্যোগী হলে এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, যেটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এদিকে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। তারা যদি আমাদের কাছে আসে, কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা যদি তারা চায়, তাহলে আমরা অবশ্যই আমাদের তরফ থেকে চেষ্টা করব। আর ভবিষ্যতেও দেখি আমরা এটা নিয়ে কাজ করব। যারা উদ্যোক্তা আছে তাদের কোনো প্রণোদনা বা যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, আমরা অবশ্যই সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এরকম আসলে বিভিন্ন ধরনের স্পেসিফিকভাবে যে মৃৎশিল্প সেরকম বিষয় না। ব্যবসায়ী প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় থেকে যদি আমাদের কাছে আসে সুযোগ সুবিধা, আমরা সেক্ষেত্রে
আমাদের সুযোগ অনুযায়ী তাদেরকে সাহায্য। হাজার বছরের ঐতিহ্যকে আধুনিকতার মোড়কে টিকিয়ে রাখার চেষ্টা করছে কুষ্টিয়ার কুমাররা। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি। প্রয়োজনীয় সাহায্য পেলে বাঙালির এই মৃৎশিল্প কেবল টিকে থাকবে না, বরং হয়ে উঠতে পারে একটি লাভজনক রপ্তানি খাত। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।